তো জনগণ 2023 সালে চলেছে বিএফএল মানে বাংলাদেশ ফালতু লীগ। আজকের খেলাটি হইতে যাইতেছে আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল। এই আইপিএল এর তো বাজেট চলে আমি যাইনি কিন্তু মেনে রামনে কোন আইপিএল এই হইছিল কি ওই বাদ দেন, দর্শকের টাকা দিচ্ছে তার থেকে খেলা শুরু করেন। আজকের প্রধান অতিথি হিসেবে আছেন মান্যগণ্য জঘন্য ব্যক্তি চোরামুখী। তার সাথে আছেন আমাদের প্রাণপ্রিয় ভাবি বিরাট কোহলির আপন বউ পলিস্টার কোম্পানির মালিক আমি। হালাকুট না আমুচ্ছে হবে না আমুষতে হবে। তো জনগণ বাংলাদেশ ফালতু লীগের খেলা এখনই শুরু হতে যাচ্ছে। জনগণ আগে বিরাট কোহলি ভাইয়ের সাথে একটু কথা বল। বিরাট কোহলি তো নয়, মেসি ভাই। তো মেসি ভাই আপনি কি শুধু মাঠেই ভালো খেলেন নাকি খাটেও? একবার আমুষতে ওইটা জিজ্ঞেস করো। তো নেইমার ভাই বিরাট কোহলির আনার টাকা নাই বললে আনছি আপনাদের। তো আবার বিরাট কোহলি বললে টানিকে ও গুড মর্নিং স্যার বেশি বুঝছি স্যার। মানে হাট বেটা মানে বাদ দে, কনফিউশন টস করা লাগবে, সময় যেতেছে না। গেল তোমাদের কয়না আছে? স্যার যেতে পারি একটা শর্তে, আবার দিয়ে দিতে হবে। স্যার ওই পায়খানায় গেছে, আজকে দেখি কি পাশে পড়ে নিয়েছি, ওই উড়ে লেগেছি। আর আছে না? আছে আর একখান দাও তো নিয়ে যাও। হ্যাঁ তাই তো। সাপলা না মেন নেব? শাপলা। দ্যাট ম্যান কি করে? কি ব্রাজিলের দলে থাকে বেশি টাকা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো দর্শক বাংলাদেশ ফালতু লীগের মাঠে নেমে পড়েছে হিরো আলম এবং তার পাশে তাতে দাঁড়িয়ে আম্পায়ার সাহেব একাই দাঁড়িয়ে রয়েছে। আপনারা উপভোগ করে নিয়ে সস্তা রাখবেন। কি ব্যাপার তোমার টিমের নেইমারের সঙ্গে এই করে? আপনাকে যে বাজেট, ও বাজেট আমাকে নেইমার সিঙ্গেল খেলবে না, হচ্ছে কম, অনেক কম বাজেট দিয়েছে, এলিকে নেইমার সিঙ্গেল প্র্যাকটিস হচ্ছে। এই নেইমারের সঙ্গে তো চলে গেছে, তা তুই কেডা? আমরা চেনেন না, আমি হচ্ছে লোদের নাই। তাইলে ঠিক আছে, ওই ব্যাটিং এর টাইমে যেতেছে তাদের ব্যাটিং এ না। জনগণ মাঠে সবাই নেমে পড়েছে কিন্তু আবিষ্কার চলা হয়েছে কোথাও দেখতে পাচ্ছি না। বলার সাহেব এখনই হাত উঁচু করছে কিন্তু মাঠে কেউই নেই, সে ফালতু জায়গায় হাত উঁচু করেছে। বলার আম্পায়ার গাড়ির কাছে বল চেয়েছে কিন্তু আম্পায়ার সাহেব বলের মধ্যে জুতো লাগিয়ে দিয়েছে। ওকে স্যার, বল কুল। এই দাঁড়াও সিয়ারের ফোন করতেছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি স্যার। গর্ত থেকে ইন্দুর খুঁজে বাইর করে দিই শাস্তি, মানি না কোনো ভিআইপি, তাই পাবলিকে ভালোবাসে আমাকে ছোট করার নাম দিছে সিআইডি। বাবা বলেন তাড়াতাড়ি আপনাদের কি হয়েছে? এখানে কি সিআইডিকে ডেকে অপমান করা হচ্ছে? সেজন্যই তো আপনাদের দেখা হয়েছে। মানে মানে আমাকে আইপিএল এর বলের জায়গায় জুতো পাঠানো হয়েছে। ওকে যে বাজেট ঠিকই তো করছে, কামটা তো খারাপ কিছু করে। আপনি কি কিছু বললেন? না না, বলছে যে ঠিক আছে এই বিষয়টা নিয়ে আমি তদন্ত করছি। ঠিক আছে ফেডিক্স চলো। শুনছো ফেডিক্স, এদের বলের বদলে জুতো পাঠানো হয়েছে, খোঁজ নাও এটা কোন কোম্পানি পাঠিয়েছে, জলদি যাও। স্যার ওলালালা কোম্পানি জুতা পাঠিয়েছে। আচ্ছা ঠিক আছে, ওর ম্যানেজারকে ফোন দাও। আপনার সাথে এসিপি স্যার কথা বলবেন। স্যার হ্যালো, এটা কি ওলালালা কোম্পানি? আপনি কি ম্যানেজার? বর্তমান আইপিএল খেলাতে এই বক্সটি কে পাঠিয়েছিল? আপনি পাঠিয়েছিলেন, তা ওর ভিতরে জুতা গেল কিভাবে? কে বলেছিল আরেকবার বলবেন? আচ্ছা ঠিক আছে, আপনি কলটি রাখেন, যাও আম্পায়ারকে ধরো। এখানে আম্পায়ারকে। আমি কেন? স্যার আপনাকে ডাকছেন। চলো তো। চলেন স্যার। স্যার আপনি আমাকে দেখেছেন? হ্যাঁ আমি কিন্তু কোম্পানিতে কল দিয়েছিলাম, জুতাটা কে পাঠাতে বলছে? এই আমি তো জানি না। এই ইপিএল এর টাকাগুলো গেল কই? ইপিএল ডেঞ্জার কাকু মানে খেলা কম বিনোদন বেশি, আমার কপালে ভোগ আছে, আমি এখন আসি। আপনারা এনজয় করেন এই বাংলাদেশ ফালতু লীগের খেলা। আসসালামু আলাইকুম। স্ট্যান্ডে দিয়ে দি, ধর রে। তো জনগণ আমরা সকলেই জানি কাল আইপিএল খেলাটি স্থগিত করা হয়েছে। তার কারণটি হলো আম্পায়ার সাহেব কাল বলের বদলে জুতো ধরিয়ে দিয়েছে। আমরা এই বিষয়ে সিআইডি কি তদন্ত করেছে তার বিষয়ে কিছু জানতে চাই এসিবি স্যারের কাছে।
কালকে কি হয়েছিল একটু ব্যাখ্যা করে বলুন। হ্যাঁ অবশ্যই, কালকে কি হয়েছে, কালকে আমাদের যে আম্পায়ার সাহেব ছিল সে বলটির জায়গায় যে জুতাটি এসেছিল সেটা নিয়ে পালিয়ে গেছে। আর এই সব কিছুর পিছনে আমাদের আম্পায়ার ছিল যে এই বিপিএল এর মানে আইপিএল এর টাকাগুলো মেরে খেয়েছে, আমাদের বলের জায়গায় জুতো আনছে। তো সেই জন্য আমি এখন এদেরকে সবকিছু বোঝাই দিচ্ছি। আর এদের বিশেষ করে এই রিপোর্টটা দাও। রিপোর্টে যে দেখা গেছে যে আমাদের আম্পায়ার সাহেব 45,000 টাকা মেরেছে এবং আমাদের আম্পায়ারের সেক্রেটারি 20,000 টাকা মেরেছে। এই 20,000 টাকা আর 45,000 টাকা যদি না মারতো তাহলে আজকে আমাদেরই থাকতো। আর 350 টাকা দিয়ে বল আনছে আর 1,500 টাকা মোট আইপিএল এ খরচ করেছে। আম্পায়ারকে ধরার জন্য কি কি প্রস্তুতি নিয়েছেন একটু বলুন। হ্যাঁ, আম্পায়ারকে ধরার জন্য আজকে আমরা আম্পায়ার ফ্রন্ট ট্র্যাক করতেছি। কিছুক্ষণের ভিতরে আমরা অফিসার ওকে ধরেও নিয়ে আসবে, তারপরে আমরা আজকে আমাদের আইপিএল খেলাটি শুরু করব। আর এই জন্য সব প্লেয়ার এখানে বসেছে, ব্রাজিল টিম এখানে বসেছে, আর্জেন্টিনা টিম এখানে বসেছে। আর আজকে প্রথম ব্যাটিং পাবে ব্রাজিল, বোলিং থাকবে আর্জেন্টিনা, যেটা কালকে টসে হয়েছিল। আম্পায়ার আসার পরে আমরা বাকি খেলাটি শুরু করতেছি। এই বলটা তো কাটলাম, খুলনাতে ঢাকায় পলাইতে পারলেই হয়। আর 2 মিনিটের ভিতরে ট্রেনটা হবে, তাড়াতাড়ি আস। শালা কই পলাবি তুই? চল এসি ভিতরে চল, চল এসি ভিতরে সাড়ে চল। বল কোথায় রেখেছিস বল? আচ্ছা তুই 1 মিনিট দাঁড়া। ওয়েল ডান, তোমার প্রমোশন দেওয়া হবে, তুমি ধরে আনতে পারিস। বল কোথায়? এর দাঁড় করাও। গত 3 দিন বাইরে করে দিই শাস্তি, মানি না কোনো ভিআইপি। তার পাবলিকে আমাকে শুরু কথা। আর আমি করতেছি সিআইডি। আর চল খেলা শুরু করতে হবে। এটা ইয়ান ভালোভাবে খেলাটা কর, তারপর থেকে ব্যবস্থা করতে যাই। তোর এক প্লেয়াররা কইরে বাবা চলিলা সব। এই সবাই তো ব্যায়াম শুরু করতেছে, এখনই খেলা শুরু হবে, আমি ব্যায়াম করি যাই। এই আম্পায়ার দিয়ে আসো। আগের বার বল চুরি করেছে, টাকা মারিছে, কিছু কই নাই। তোমারটা পরে দেখতেছি। এইবার খেলায় যেন কোনো দুর্নীতি না হয়, নিয়ম মোতাবেক খেলা হবে। যাও আমি আসতেছি। দেখছেন সবাই, নিয়ম মোতাবেক খেলা হবে, কিন্তু কোনো দুর্নীতি হবে না। সিস্টেম গেল কই? এটা বাংলাদেশ ফালতু লিগ, এখানে যে কোনো কিছু হইতে পারে। আচ্ছা ছেড়ে বিষয়, কালকে তো ছিল, তাই আজকে সিস্টেম গেল কই? কালকে তো ভাড়াই আনছিলাম। তা সে ভাড়া আনছে তা আজকেও আনতা। ভাড়াই নিয়েছিলাম, আলাদা আলাদা পিড়ে নিয়ে গেছে, ভাড়া দিতে পারি না। ফালতু লিগের কিছু কইলাম না। আচ্ছা আঁকা ভালো করে আঁকা। প্লেয়াররা কই সব রেডি হও। আমাদের মাঝে নামছে লিমোনিয়া, সে অনেক পাট নিয়ে নামছে, কিন্তু সে মনে করছে মাঠে অনেক লোক, কিন্তু কেউ নামছে। তাজ ভাই বল করতেছে, এই বল করতে, এই মনে হচ্ছে আউট হবে, আউট আউট। আমাদের আম্পায়ার মিটিং জায়গায় আউট বলে দিয়েছে। লিমোনিয়া চলে যাচ্ছে, আমাদের মাঝে নেমেছে সোহান ভাই। এত অ্যাক্টিং করিস না, এটা তোর ফুটবল খেলা না। সোহান ভাই ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে, দেখি সে কোন বারাটা খেলে। ও তাজ ভাই বল করতে নেমে পড়ছে, ও তার দুর্দান্ত একটি বল, এবং সোহান ভাই দুর্দান্ত একটি 6। মার চলে গেল বলের বাইরে। তাজ ভাই দ্বিতীয় বলের জন্য প্রস্তুত, দ্বিতীয় বল করে ফেলেছে। ভাই ভাবছে 6 হয়ে যাবে, কিন্তু না, তাজ ভাই ক্যাচ ধরে ফেলেছে। যাচ্ছে আউট আউট, আম্পায়ার বলল নো বল। তুষার কেন? এটা তো আউট হয়। আম্পায়ার তুই নাম। তাজ ভাই এগিয়ে আছে তৃতীয় বলের জন্য, দেখা যাক কি হয়। ও সোহান ভাই একটি 6, আর এদিকে দেখা যাচ্ছে সিআইডির অফিসারকে। বলটা এসে ফলো করে বল। আচ্ছা আচ্ছা রিসিপি ক্যাচ ধরছে, নট আউট করতে কোনো জায়গা নাই। এদিকে এসে আম্পায়ার সে মিডল ফিঙ্গার দিয়ে আউট বলে দিয়েছে। সোহান ভাই মন খারাপ হয়ে গেছে, এবার প্ল্যানিং করছে। যা কইছি তাই, যা কইছি এবার তাই। আমাদের কাছে নেমে পড়েছে আর্জেন্টিনার তাজ ভাই। তাজ ভাই হাত দেখাচ্ছে, কিন্তু মাঠে কোনো লোক নেই। তার দুর্দান্ত শট দেখার জন্য প্রস্তুত। ও তার দুর্দান্ত শট দেখে ব্যাট ভেঙে গেল। এখন সবাই চলে এলো, দেখা যাক কি হয়। এটা কি স্যার? ব্যাট ভেঙে গেল কেন? বিএফএল মানে বাংলাদেশ ফালতু লিগ, এখানে যেখানে কিছু হইতে পারে। ব্যাট ভেঙে গেছে, খেলা শেষ, ব্রাজিল জিতে গেছে। এই দেখে এটা ডেঞ্জার কাকু চলে, এখানে যেখানে কিছু হইতে পারে। আর ডেঞ্জার কাকু মানে খেলা কম বিনোদন বেশি। আমার কপালে বলেছে, আমি এখন আসসালাম।